তো হাই বন্ধুরা, আমার নিউ ব্লগ শুরু করছি। চলো, স্নান টান করে রেডি হয়ে গেছি। হাই বন্ধুরা, স্নান করে রেডি হয়ে গেছি। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি, চলো। তো দেখো, রান্নাঘরে এসে গেছি। তো দেখো, রান্নাঘরের আমাদের এই গেট থেকে পুরো বাইরের দৃশ্যটা দেখা যায়। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো গাছপালা ভর্তি হয়ে আছে। তো দেখো বাইরের দৃশ্যটা, দেখো কত সুন্দর লাগছে। দেখো কি ভালো লাগছে বলো। তো চলো এবার রান্নার দিকে যাই। ওই বাচ্চাগুলো সব স্কুলে যাচ্ছে। তো কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো মাছে নুন হলুদ মাখানো আছে। তো কড়া গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দেব। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু ধোঁয়াটা গরম করে নেব। ধোঁয়াটা গরম করে একটু নাড়িয়ে নিলাম ভালো করে। চারদিকে কড়ার গায়ে ছড়িয়ে দিলাম যাতে মাছটা না লেগে যায়। কড়ার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেব। সবগুলো মাছ একেবারে হবে না, অল্প অল্প করে দেব, ছোট কড়া। দেখো মাছ দিয়ে ভেজে নেব, এপিট এপিট করে লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখো, তো চলো। তো এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। তো চলো ভেজে নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে দেখো ভাত বসানো আছে, গরম গরম ভাত। তো এই মাছ ভাজা চলছে এখনো। তারপরে দেখো অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে। এদিকে আলু, টমেটো, লঙ্কা সব কিছু কেটে নিয়েছি। ঝোল হবে পাতলা করে, পাতলা করে ঝোল হবে। তো আর এক পিস ভাজতে বাকি ছিল, সেটাকে দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে। কড়াতে ফোড়ন দিয়ে দেব, লঙ্কা দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে নেব। আলু আর টমেটো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো কমপ্লিট। তো এবার জল দিয়ে দেব, দেখতে থাকো তোমরা। কষানো কমপ্লিট হয়ে গেছে, জল দিয়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে চাপা দিয়ে দেব। হয়ে গেছে তো রেডি মাছের ঝোল। কত সুন্দর হয়েছে দেখো, কালারটা হেভি এসেছে। আর একটু ফুটিয়ে নিয়েই নামিয়ে নেব। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা ভিডিও দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা, বাই বাই।